ত্যাগ ও সন্ন্যাসের পথ। ত্যাগের পথ যেন খুরের ধার ধরে চলার পথ। এ পথ সেই সব মুষ্টিমেয় কিছু সৌভাগ্যবানদের জন্য, মোটেই সবার জন্য নয়। প্রায় কোনো কিছুর প্রতি টান বা আসক্তি না রেখে নিজের সম্পর্কে যথেষ্ট বিশ্বাসী এই পথে চলার মূল মন্ত্র। আমার সম্পূর্ণ অস্তিত্ব যেন একটিই চোখ। নগরে থাকতে আমি প্রায় 2 বছর নিয়মিত একজন সাধুর কাছে যেতাম। আমি তার সেবা করতাম এবং তার জন্য অপেক্ষা করতাম, কিন্তু তিনি কোনো সময়ই আমার সঙ্গে কথা বলতেন না এবং বলতে গেলে তিনি চোখ খুলে দেখতেনই না। সবার কাছে তিনি হরি ও নামে পরিচিত ছিলেন। দীর্ঘ 2 বছর তিনি আমাকে একবারের জন্য চোখ খুলে দেখেননি। একদিন আমি আমার গুরুদেবকে বললাম, আমি সত্যিই এই স্বামীজির কাছে যেতে যেতে হতাশ হয়ে পড়ছি। এটি যেন কোনো এক গাছের গুড়ি বা এক খণ্ড পাথরের কাছে গিয়ে আমি সারা দিন বসে থাকি। আমার গুরুদেব তখন বললেন, এইভাবে বলো না। যদিও তুমি হয়তো জানো না, কিন্তু তিনি তোমাকে ঠিকই দেখতে পান। আমি আবার জিজ্ঞাসা করলাম, তিনি কিভাবে আমাকে দেখতে পাবেন? তার 2 চোখ তো বন্ধই থাকে। সেই দিন আমি যখন তাকে দেখতে গেলাম, হরিও মুখ টিপে হেসে বললেন, আমি একটি গাছের গুড়ি বা এক খণ্ড পাথর? তুমি কি জানো না যে আমি এমনই মহানন্দে থাকি যে আমার আর কোনো কারণে চোখ খোলার প্রয়োজন হয় না? আমার চোখ আমি খুলব কেন বলতো যখন আমি তার সঙ্গেই আছি, যিনি একক, যিনি সমস্ত সৌন্দর্য এবং মহিমার উৎসমুখে ঝর্ণার মতো সদা প্রবাহিত। অধিকাংশ সাধারণ মানুষ যে আংশিক উপভোগ্যতা চায়, সেইগুলি তো এখন আমাকে আর সন্তুষ্ট করতে পারে না। তাই তো আমি আমার চোখ বন্ধই রাখি। তোমাকেও তোমার অন্তরের চোখ খুলে দেখতেই হবে সেই চিরায়ত সৌন্দর্য। শুধু বহিস্থ সংবেদনশীল অঙ্গে তার অসীমতা ধরা দেয় না যে, বড় সীমিত তার ক্ষমতা। তারা কেবল সীমিত বস্তুর সসীম সৌন্দর্যই অনুভব করতে পারে। আমি তার বলে দেওয়া এই সব দারুণ কথায় মুগ্ধ হলাম, অনুপ্রাণিত হলাম। এরপর যখনই আমি তাকে দেখতে গিয়েছি, তিনি তার চোখ দুটি সামান্য খুলেছেন। যখনই তার চোখ দুটি একটুও খোলা থাকত, আমার যেন মনে হতো, পাত্র থেকে যেন এখনই মদিরা উপচে পড়ছে। আপনি সেই আনন্দের অভিজ্ঞতা শুধু অন্তরের প্রবাহ দ্বারাই লাভ করতে পারেন। তিনি বিড়বিড় করে এই সংস্কৃত শ্লোকটি আবৃত্তি করলেন, সকলের যখন নিদ্রার সময়, তখনই মহাত্মারা জেগে ওঠেন। তারপর তিনি এটি বিশ্লেষণ করলেন, রাতের সময় সবচেয়ে সূক্ষ্ম সময়, কিন্তু এই মহার্ঘ সময়ে চরাচরের নিস্তব্ধতা এবং এই সময়ের প্রকৃত মূল্যমানের ব্যবহার্যতা সম্পর্কে খুব কম জনেই জানেন। এই গভীর রাতে 3 ধরনের ব্যক্তি জেগে থাকেন: যোগী, ভোগী, বিষয়ভোগ এবং ইন্দ্রিয়ার্থবাদী এবং রোগী। যোগী ধ্যানের মাধ্যমে কল্যাণ ও সিদ্ধি উপভোগ করেন, ভোগী বিষয়ভোগ এবং ইন্দ্রিয়ার্থজনিত সুখ উপভোগ করেন এবং রোগী তার কষ্ট ও যন্ত্রণা ভোগ করেন। এই 3 প্রকারের সব কয়জন ওই সময়ে জেগে থাকেন, কিন্তু যিনি ধ্যানাসনে থাকেন তিনিই সবচেয়ে বেশি উপকৃত হয়ে থাকেন। ভোগী শুধু ক্ষণিকের আনন্দের অভিজ্ঞতা পান এবং সেই মুহূর্তটিকে প্রসারণের বাসনায়, ওই একই অভিজ্ঞতা বারবার লাভ করতে চান। কিন্তু দুঃখের কথা এই যে ওইভাবে এই ক্ষণিকের সুখের প্রসারণ সম্ভব হয় না। ধ্যানেই কেবল মাত্র প্রকৃত আনন্দ চিরায়ত শান্তিপারাবারে প্রসারিত হতে পারে। অন্তরের গভীরে আত্মায় ধারণ করার মতো কোনো উপাদানের অভাবে, অচেতনভাবে চোখ বন্ধ করলে, ঘুম আসে। চেতনায় সচেতন থেকে চোখ বন্ধ করলে সেটি ধ্যানের অঙ্গ হিসাবে বিবেচিত হয়। যোগী তার চোখ বন্ধ করেন এবং তার সমস্ত সংবেদনশীলতা প্রবাহের পথ বন্ধ করে সংবেদন বোধ প্রত্যাহার করেন। তিনি যন্ত্রণা ও বাসনার সুখানুভবের এই 2টি বিপরীতধর্মী অনুভূতি থেকেই সম্পূর্ণ মুক্ত হয়ে যান। তার অন্তরাত্মায় চক্ষু উন্মীলনের হেতুই তিনি ইন্দ্রিয়জ চোখ দুটি বন্ধ করে রাখেন। সাধারণ মানুষ নানা বস্তুর আকার প্রকার অনুভব করে ওই ক্ষুদ্র 2টি চোখ দিয়েই, কিন্তু তুমি কি উপলব্ধি করতে পারবে যে আমার সমগ্র অস্তিত্বই একক চক্ষুতে পরিণত হয়? নাচনী ও আমি। মার গুরু আমাকে প্রায়ই বলতেন, সারা বিশ্বই যেন এক রঙ্গশালা, আর তুমি সবসময়ই আমার কিছু না কিছু শিখছ অথবা জানছ। শিখবার কারণে তুমি শুধু আমার ওপর নির্ভর করে থেকো না, বরং তোমার চারপাশে যা কিছু দেখছ, সব কিছু থেকেই শিক্ষা নেওয়ার চেষ্টা করো। এক সময়ে তিনি আমাকে নির্দেশ দিলেন, এবার তবে পুত্র, তুমি দার্জিলিংয়ে যাও। শহরের বাইরে একটি ঝর্ণা আছে এবং সেই ঝর্ণারই পারে রয়েছে একটি দাহক্ষেত্র। যাই ঘটুক না কেন, 41 দিন ধরে সেইখানে বসে তুমি এক প্রকার বিশেষ সাধনা করবে, যা আমি তোমাকে এখন শেখাতে চলেছি। সাধনা সম্পূর্ণ না হতে, যতই তোমার মন যত দিকেই বিক্ষিপ্ত হতে চেষ্টা করুক না কেন,
তুমি সেই স্থান কোনো মতেই ত্যাগ করবে না। আমি উত্তর দিলাম, তাই হবে গুরুদেব। অনেকেই সেই স্থানে থাকতে রীতিমতো ভয় পাবে। তাদের অনেক রকম অদ্ভুত ধারণা রয়েছে। কিন্তু এই সমস্ত কিছুই আমি গ্রাহ্যের মধ্যেই আনিনি। আমি সেই স্থানে গিয়ে একটি ছোট খড়ের চালের কুঁড়েঘরে ছিলাম, যেখানে আমি রান্না করার জন্য আগুন জ্বালিয়েছিলাম। সেই সময়ে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এবং তখন গ্রীষ্মাবকাশ চলছিল। আমি মনে চিন্তা করে দেখলাম, সাধনার মধ্যে দিয়ে এই অবকাশ যাপন আমার পক্ষে খুবই ভালো ল। আমি ৩৯ দিন ধরে তিনি যে সমস্ত অনুশীলনগুলি শিখিয়েছিলেন, সব কয়টি নিষ্ঠার সঙ্গে অনুসরণ করলাম এবং তেমন কিছুই ঘটল না। তখন আমার মনে কিছু প্রভাবশালী দুর্বুদ্ধি ও চিন্তার উদ্ভব ল। তুমি এই সমস্ত কি মূর্খের মতো কাজকর্ম করছ? সারা বিশ্বের সমস্ত কিছু ছেড়ে এসে এই নির্জন স্থানে একা বসে এই শুধু তোমার সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়, তুমি তোমার যৌবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট করছ। আমার গুরুদেব বারবার করে বলেছিলেন, মনে রেখো, ৪১ দিনের দিন তুমি অবশ্যই তোমার অন্তরাত্মার গভীরে উৎসারিত কিছু উন্নতির লক্ষণ উপলব্ধি করতে পারবে, কোনো মতেই তার আগে কিন্তু সাধনা ত্যাগ করো না। তোমার মনের কোনো দোলাচল, কোনো পরামর্শের দ্বারা প্রভাবিত হও না, কোনো প্রলোভন নয়। আমি বলেছিলাম, আমি প্রতিজ্ঞা করছি। কিন্তু ৩৯ দিনের দিনই আমার মন আমার এই প্রকার সাধনার বিরুদ্ধে একটির পর একটি কারণের নির্দেশ করে ক্রমেই বিপরীত চিন্তার পরিসর বৃদ্ধি করতে শুরু করল। আমি চিন্তা করতে শুরু করলাম, এতদিন যা হয়নি, আর বাকি ২টি দিনে কি বা এমন পার্থক্য দৃশ্যমান হতে পারে? বিগত ৩৯ দিনে তুমি তো এখনও পর্যন্ত তেমন কোনো বিশেষ লক্ষণ বলতে কিছুই উপলব্ধি করতে পারনি। তুমি তোমার বন্ধুদের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলে যে তুমি তাদের চিঠি লিখবে, এবং এতদিন হয়ে গেল, আজ অবধি তুমি একটি চিঠিও লেখনি। তুমি তো মৃতদের সঙ্গে সহবাস করছ। এ কী ধরনের শিক্ষা? তোমার গুরুদেব তোমাকে কেন এই সমস্ত করতে বললেন? তিনি কিছুতেই যথার্থ অর্থে তোমার শিক্ষক হতে পারেন না। অতএব আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই স্থান ত্যাগ করব। আমি প্রজ্বলিত আগুনে এক পাত্র জল ঢেলে দিলাম এবং ওই ছোট্ট খড়ের চালার কুঁড়েঘরটিও ভেঙে দিলাম। সেদিন ছিল প্রচণ্ড ঠান্ডা। আমি একটি উলের শালে নিজেকে ঢেকে শহরের দিকে চলতে শুরু করলাম। বড় রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কোথাও থেকে যন্ত্রে বাজানো বাজনার আওয়াজ পেলাম। এগিয়ে দেখি একজন মহিলা নিজেই গান গাইছে আর নাচছে। এই বাজনার আখ্যানবস্তুটি ছিল, জীবনের প্রদীপে অত্যন্ত স্বল্প তেল ছিল, কিন্তু রাত ছিল দীর্ঘতর। সেই মহিলাটি বারবার এই দুটি চরণই গাইছিল। এই বিষয়টি লক্ষ্য করেই আমি থেকে গেলাম। তবলা যেন আমাকে লক্ষ্য করে বোল বাজাতে লাগল, ধিক ধিক। তোমাকে ছি, তোমাকে ছি, তুমি এটা কি করে এলে? আমি কেমন যেন অত্যন্ত নিরানন্দ, নিরুৎসাহিত বোধ করলাম। আমি ভাবলাম, কেন আমি ওই চূড়ান্ত ২ দিনের কাজ সমাপ্ত করলাম না? আমি আমার শিক্ষকের কাছে ফিরে গেলে তিনি তো বলবেনই, তুমি তো তোমার জন্য নির্দিষ্ট অনুশীলন সমাপ্ত করনি। তুমি তো গাছটি পরিপক্ক হওয়ার আগেই ফলের আশা করছ। এই সমস্ত ভেবে আমি তখনই ফিরে চললাম এবং বাকি ২ দিনের সাধনা এক সময়ে শেষ ল। এবং আমার গুরুদেবের কথা মতো সত্যি ৪১তম দিনে সেই অনুশীলনের ফলের উদ্ভব ল সেই মতোই, ঠিক যেভাবে আমার গুরুদেব অনুমান করে বলেছিলেন। তখন আমি আবার শহরে ফিরে গিয়ে সেই গায়িকার বাড়িতে গেলাম। তিনি ছিলেন অতি সুন্দর দেখতে একজন বিখ্যাত নাচনী। তিনি শহরে বেশ্যা হিসাবেই পরিচিত ছিলেন। তিনি যখন দেখলেন একজন তরুণ স্বামী তারই বাড়ির দিকে আসছেন, তিনি চিৎকার করে বললেন, থামুন, আপনি এখানে আসবেন না। আপনি ভুল স্থানে এসেছেন। এই স্থান আপনার জন্য নয়। কিন্তু আমি থামলাম না। তিনি তার বাড়ির দরজা বন্ধ করে মোটা গোঁফওয়ালা, বিশাল দেহী এবং শক্তিশালী এক ভৃত্যস্থানীয় ব্যক্তিকে আমাকে বাড়ির ভিতরে প্রবেশ না করতে দিতে বললেন। সেও হুকুম করল, থামুন, তরুণ স্বামী, আপনার জন্য এটি অনৈতিক স্থান। আমি বললাম, না, আমি তার সঙ্গেই দেখা করতে চাই। তিনি আমার মাতৃসমা। তিনি আমাকে সহায়তা করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। তিনি যদি তার গাওয়া গানের মাধ্যমে আমাকে সতর্ক না করতেন, আমি আমার সাধনা সম্পন্ন করতে পারতাম না। আমি বিফল হতাম এবং নিজেকেই ধিক্কার দিয়ে দোষী সাব্যস্ত করে আমার বাকি জীবন কেটে যেত। তিনি যখন এই কথাগুলি শুনলেন, তিনি তার বাড়ির দরজা খুলে দিলেন এবং আমি তাকে বললাম, বাস্তবিকই, আপনি আমার কাছে আমার মায়েরই মতো। কি ঘটেছিল, আমি সবই তাকে খুলে বললাম। তিনি আমার গুরুদেবের কথা আগেই শুনেছিলেন।
বিদায় নিতে আমি যখন উঠে দাঁড়ালাম, তিনি বললেন, আজ থেকে আমি তোমার মায়ের মতোই থাকব, আমি কথা দিলাম। আমি প্রমাণ করব যে শুধু তোমারই মা হতে পারি তা নয়, আমি সকলেরই মা হলাম। এখন আমি উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হলাম। তারপরের দিনই তিনি ভারতের শিক্ষার পীঠস্থান বারাণসীর দিকে যাত্রা করলেন, যেখানে তিনি গঙ্গায় ভাসমান একটি হাউজবোটে থাকতেন। সন্ধ্যায় তিনি তীরে বসে মন্ত্রপাঠ করতেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে এই মন্ত্রপাঠ এবং নামগানে অংশগ্রহণ করত। তিনি তার হাউজবোটে লিখে রেখেছিলেন, আমাকে কোনো সাধিকা বলে ভুল করো না, আমি ছিলাম এক বেশ্যা মাত্র। দয়া করে আমার পায়ে স্পর্শ করে প্রণাম করো না। তিনি কোনোদিন সরাসরি কারোর দিকে তাকিয়ে দেখেননি বা কারোর সঙ্গেই কথা বলেননি। যদি কেউ তার সঙ্গে কথা বলতে চাইত, তিনি শুধু বলতেন, আমার সঙ্গে বসে ঈশ্বরের নামগান করুন। আপনি যদি তাকে কখনো জিজ্ঞাসা করেন, আপনি কেমন আছেন, উত্তরে তিনি শুধু বলতেন, রাম। আর কিছু না। একদিন প্রায় ৫-৬ হাজার জনসমাগমের মাঝে তিনি ঘোষণা করলেন, আমি খুব ভোরে চলে যাচ্ছি। দয়া করে এই নশ্বর দেহটি গঙ্গায় ফেলে দেবেন, তবে এটি মাছেদের খাদ্য হিসাবেও যদি বা কাজে লাগে। এরপর তিনি নিশ্চুপ হয়ে গেলেন। পরদিন তিনি দেহত্যাগ করেন। যখন চেতনার উন্মেষ ঘটে তখন আমরা অতীতকে দূরে সরিয়ে সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিত্বের রূপান্তর ঘটাতে পারি। বিশ্বের কিছু মহাত্মাশ্রেষ্ঠ সাধক অতীতে অত্যন্ত দুর্বিনীত ধরনের স্বভাবের ছিলেন, যিনি পরে সেন্ট পল নামে খ্যাত হন। তিনি যখন দামাস্কাসে যাচ্ছিলেন, তখনই তার এই রূপ চেতনার উন্মেষ বা জাগরণ হয়েছিল এবং তার ব্যক্তিত্ব রূপান্তরিত হয়েছিল। প্রাচীন মহাকাব্য রামায়ণের লেখক বাল্মীকিরও এই একই ধরনের অভিজ্ঞতা হয়েছিল। নিজেকে কখনো দোষারোপ করবেন না। আপনার মতে, আপনি যতই ছোট বা যতটাই খারাপ মানসিকতার হয়ে থাকুন না কেন, আপনার নিজের ব্যক্তিত্বের সম্পূর্ণ রূপান্তর ঘটিয়ে দেবার সুযোগ আপনার কাছেই রয়েছে। কোনো সত্য অভিকাঙ্ক্ষী সব অবস্থাতেই বাস্তবতাকে উপলব্ধি করতে পারেন এবং সমস্ত পার্থিব দুঃখ, কষ্ট এবং বন্ধন থেকে মুক্তিলাভ করেন। ঠিক 1 সেকেন্ডে আপনি নিজেই নিজের এই প্রকার উত্তরণ ঘটাতে পারেন। খুনির ভোল বদল। মালয়ে 4টি খুব বিখ্যাত তীর্থস্থান রয়েছে: গঙ্গোত্রী, যমনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। প্রতি বছর জুন মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি সমতলের শহর এবং গ্রাম থেকে অনেক মানুষ 1 মাস বা 2 মাসের জন্য পাহাড়ে যান। ভারতীয় জীবন যাত্রার এই প্রাচীন প্রথা আজকের দিনে এখনও অনুসৃত হয়ে থাকে। এই পাহাড়ে যাত্রার পথে সব ধরনের অভিকাঙ্ক্ষীদের সঙ্গেই আপনার সাক্ষাৎ হবে। একবার আমার 2 বন্ধুর সাথে এই সমস্ত মঠে মন্দিরে তীর্থযাত্রার পথে মধ্য 50 বছর বয়সী একজন সাধুর সঙ্গে দেখা হয়েছিল। তিনি উত্তরপ্রদেশের বান্দা জেলা থেকে এসেছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী, শান্ত, পবিত্র প্রকৃতির ছিলেন এবং তিনি আমাদের দলের সঙ্গেই চলছিলেন। যখনই সম্ভব হচ্ছিল, আমরা সাধারণ পথ ছেড়ে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত পথে চলার চেষ্টা করছিলাম। সন্ধ্যায় আমরা একটি গুহায় ছিলাম, সেখানে আগুন জ্বালিয়ে আলু পুড়িয়ে খেতাম। আমাদের খাবার বলতে এইটিই ছিল। সেই সাধুর নিজের বলতে কিছুই ছিল না, তিনি আমাদের সঙ্গেই খাবার ভাগ করে খেতেন। আমরা ভোজনের আগে প্রত্যেকেই ঈশ্বরকে নিবেদন করে তবে খাওয়া শুরু করতাম। নিবেদনের সারার্থ ছিল এইরকম: ব্রাহ্মণগণের জন্য, ব্রাহ্মণগণের দ্বারা প্রদত্ত, ব্রাহ্মণগণের দ্বারা গৃহীত। ঈশ্বর চেতনার বজায় রাখার কারণে এই ধরনের স্বীকৃতি অত্যন্ত সহায়ক হয়ে থাকে। আমাদের সঙ্গে কথাবার্তা আদান প্রদানের সময়ে সাধু একবার এর পরে বলা এই গল্পটি আমাদের বলেছিলেন। তার 18 বছর বয়সে তার বাবা এবং সেই একই গ্রামের অন্য একজন জমির মালিকের সঙ্গে ভূমির অধিকার নিয়ে কিছু বিতর্কের সূত্রপাত হয়েছিল। হিংসার বশবর্তী হয়ে গ্রামবাসীরা তার বাবাকে হত্যা করে। হিংসা এমনই এক মন্দ চিন্তা যে জন্ম নেয় অহংবোধের গর্ভে এবং আসক্তি ও স্বার্থপরতার আধারে সে পুষ্টিপ্রাপ্ত হয়। তার বাবাকে যখন হত্যা করা হয়, এই তরুণ যুবা সেই সময়ে বিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েছিল। বাড়িতে ফিরে এসে সে প্রতিশোধ স্পৃহায় অন্ধ হয়ে 5 জন ব্যক্তিকে হত্যা করে। এরপর সে পাহাড়ে পালিয়ে যায়, যেখানে সে হিমালয়ে বসবাসকারী যোগী এবং সাধু সন্তদের পায়ের তলায় বসে সেবা করে দিন পাত করতে থাকে। অবিরত সৎসঙ্গ এবং এক স্থান থেকে আরেক স্থানে যেতে নানা ধরনের সাধুদের সঙ্গে সাক্ষাৎ করতে করতেই তিনি তার কৃত অপরাধ বোধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা শুরু করেন। তিনি কৃচ্ছসাধন করতে শুরু করলেন এবং সব সময়ই যে সাধুর সঙ্গেই দেখা হতো বা যখন যাদের সঙ্গে থাকতেন, তাদের সকলকেই তার কৃত অপরাধের কথা স্বীকার করতেন।
তিনি ভয়ানক কঠিন ধরনের আধ্যাত্মিক অনুশীলন করতে শুরু করেন এবং তার আত্মচেতনার গভীরে থাকা ক্ষতের চিহ্নটি মুছে ফেলার চেষ্টা করতে লাগলেন। এক নাগারে ৩৬ বছর তিনি পাহাড়ে থেকেছেন, ঘুরে বেরিয়েছেন এবং অনেকবারই তিনি পুলিশের কাছে আত্মসমর্পণের কথাও ভেবেছেন। এই ৩৬ বছর সময়কালে তিনি সমস্ত স্থানেই নাগাবাবা নামে পরিচিত হয়েছিলেন, কারণ তার নিজের বলতে কিছুই ছিল না, এমনকি এক টুকরো লয়েনক্লথও নয়। অনেকবার অনেক জনের সঙ্গে কথা বলার সময়ে তিনি পরিষ্কার বলেছেন যে তিনি একজন খুনি আসামি, এবং বিস্তারিত বলেছেন কিভাবে তার এই রূপান্তর হল। তিনি বলতেন, আমি জানি, আমি একজন খুনের আসামি, কিন্তু এখন আমি সম্পূর্ণ বদলে গিয়েছি। এই ধরনের মানসিক পরিবর্তনের কাহিনী হিন্দু, সুফি, খ্রিস্টান এবং বৌদ্ধদের অনেক প্রাচীন পুঁথিতে কথিত রয়েছে। আমরা তার সঙ্গে কথা বলেই যাচ্ছিলাম, এবং শেষ অবধি এই সিদ্ধান্তে এলাম যে তার পুলিশের কাছে আত্মসমর্পণ করা এবং আদালতে হাজিরা দেওয়া উচিত। সেই কারণে আমাদের সঙ্গে মন্দিরে না গিয়ে তিনি পরের দিন সকালে তার পুরনো গ্রামের পথে চলতে শুরু করলেন। তিনি থানায় গেলেন এবং তার খুনের কাহিনীটি আবার বিস্তারিত বললেন। তারা তাকে তাদের হেফাজতে নিয়ে পরদিন আদালতে বিচারকের সামনে নিয়ে গিয়ে উপস্থিত করল, কিন্তু বিচারক তাদের জিজ্ঞাসা করলেন, এই অপরাধের মামলার অভিযোগপত্র কোথায়? এই ব্যক্তির বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? পুলিশ তখন ৩৬ বছর আগে এর দ্বারাকৃত অপরাধের সম্পূর্ণ বয়ান পেশ করল, কিন্তু এই ঘটনার বিবরণ সংক্রান্ত কোনো দলিল দস্তাবেজ বা লিপিবদ্ধ প্রমাণ খুঁজে পাওয়া গেল না। তাকে ঘটনা সম্পর্কে প্রশ্ন করে তিনি এতদিন কোথায় ছিলেন, কিভাবে জীবন অতিবাহিত করেছেন, কেন ফিরে এলেন, এই সমস্ত কিছু জানার পর বিচারক তাকে বেকসুর খালাস করে দিলেন এবং সেই সাধু তখন আবার হিমালয়ে ফিরে গেলেন। অপরাধ তত্ত্বে বর্ণনা করা হয়েছে যে সব ধরনের অপরাধী এক বিশেষ ভারসাম্যহীনতায় করা হয়ে থাকে। আমি একমত যে আইন তার নিজের পথেই চলে, কিন্তু এমনকি কোনো পথ নেই যে অপরাধীদেরও ভুল শুধরে নেবার জন্য এবং শিক্ষাদানের প্রয়াসে অন্তত একবার সুযোগের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। মানুষ অপরাধ করে কারণ তারা কি অসুস্থ, নাকি তাদের আমরাই অপরাধের পথে কোনো না কোনোভাবে ঠেলে দিই? এই দুইটি দিকই যত্নের সঙ্গে পরীক্ষা ও বিবেচনা করে দেখার অবকাশ থাকা উচিত। এই সমস্ত অপরাধীদের যদি কোনোভাবে আধ্যাত্মিক দিকের উন্মেষ ঘটান যায়, তবে হয়তো তাদের বর্তমান অস্তিত্ব এবং অন্যদের অধিকার সম্পর্কে সচেতন করা যেতে পারে। যদি অপরাধ করাকে এক প্রকার অসুস্থতা হিসাবে বিবেচনা করা যায়, তবে এই অসুস্থতা নিরাময়ের দিকেও কি একবার দৃষ্টিদান সম্ভব নয়? আমরা কতটা মুক্ত তা চিন্তা করে আমার অন্তর অনেক সময়ই সারা পৃথিবীতেই এই কারাগারে বন্দী মানুষগুলির জন্য ভারাক্রান্ত হয়ে ওঠে। এ যে কি পরিমাণ দুঃখজনক ঘটনা তা আর কি বলি। আমার মতে এদের জন্য স্ব-উন্নতি ও সংশোধনমূলক কোনো প্রকার সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করতে পারলে এদের পক্ষে সেটি অনেকটাই সহায়ক হবে। মানবতা এখনও সম্পূর্ণভাবে সভ্য হয়ে উঠতে পারেনি। এই বিশ্বের কোনো জাতি সার্বজনিকভাবে বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে মেডিকেল পরিচর্যা, সমতা এবং ন্যায় বিচারের মতো বিষয়গুলিকে আইনের আওতায় এনে ফেলতে পারেনি। আমাদের এখনও এমন এক সমাজ তৈরি করতে হবে যে সমাজে উক্ত অপরিহার্য প্রয়োজনগুলি সমস্ত মানুষের জন্যই উপলব্ধ হতে পারে এবং যেখানে এমন পরিবেশ সৃষ্ট হবে যে সভ্যতার পরের পর্যায়ের অধিকারগুলি অর্জনও সম্ভব হবে, যে সভ্যতার আগমনকালের দিকে আমরা আজও চেয়ে আছি। অনাস্তির পাঠ। আমার গুরুদেব আমাকে সবকিছুই দিয়েছেন, কিন্তু আমি তাকে কিছুই দিতে পারিনি। তার সকল ভক্তরা সব সময়ই বিপুল পরিমাণ অর্থ দক্ষিণা দিয়ে থাকেন, এবং তিনি জানেনও না যে এত অর্থ দিয়ে তিনি কি করবেন। আমিই বরং তার হয়ে এই ধরনের দক্ষিণা স্বরূপ প্রাপ্য অর্থ অন্যদের বিলিয়ে দিতে এবং আমার ইচ্ছে মতো ব্যয় করতে অভ্যস্ত ছিলাম। একদিন আমি তাকে বললাম, আমি বোম্বে যেতে চাই। তিনি বললেন, টাকা নিয়ে যাও, যতটা তোমার লাগবে বলে মনে হয়। আমি ৫,০০০ টাকা নিয়ে ৩টি গ্রামাফোন সহ আরও অনেক জিনিস কিনলাম। তিনি শুধু বললেন, বাহ, বেশ ভালো হলো, যাও পুত্র, এবার সবকটি একসঙ্গে বাজাও। আমি এই কথার এক বর্ণও বুঝতে পারলাম না। আকুল আকাঙ্ক্ষা এবং লোভ কাউকে কোনোদিন তৃপ্ত করতে পারে না। স্ব-অধিকারের বাসনা অবিরতই বৃদ্ধি পেতে থাকে এবং শেষ অবধি নিদারুণ দুঃখ কষ্টের ঘূর্ণি সৃষ্টি করে। এই ধরনের অজ্ঞতা মন্দিরে গিয়ে বারবার মাথা ঠুকলে, গির্জায় গিয়ে প্রার্থনা করলে, ধর্মানুশাসনে মনোযোগ দিলে অথবা ধর্মীয় প্রথা বা রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালন করলে দূরীভূত হয় না। কত না শতাব্দী ধরে মানুষ তার বাসনা চরিতার্থ করে চলেছে, তবুও তারা এত দৈন্য পীড়িত অবস্থায় দিন কাটাচ্ছে। চূড়ান্ত বাস্তবতা অর্জন করতে গেলে অপরিহার্য নয় এমন দায়িত্বগুলি চরিতার্থ করার বাসনা থেকে একেবারে মুক্ত হওয়া দরকার।
প্রয়োজনের চেয়ে বেশি নিজের অধিকারে রাখলে তা যে কোনো ব্যক্তির জন্যই কেবল বাধারই সৃষ্টি করে থাকে। এই শুধুই সময় এবং শক্তির অপচয়। চাহিদা এবং প্রয়োজন না বুঝেই কামনা বাসনা পরিপূর্ণ করা সচেতনতা পথ থেকে ব্যক্তিকে বিচ্যুত করে মাত্র। সকল দুঃখ দুর্দশার আতুরঘর হল বাসনা। পার্থিব সকল বস্তুর প্রতি বাসনা যখন আত্মসচেতনতা উন্মেষের পথে ধাবিত হয়, তখন ওই একই বাসনা তার প্রকৃত অর্থ খুঁজে পায়। এই পর্যায়ে বাসনা কামনা চলার পথে বন্ধনের পরিবর্তে আত্ম উপলব্ধির পথে প্রয়োজনীয় সরঞ্জামে পরিণত হয়। একটি খুব সরল রূপকের দ্বারা এই বিষয়টিকে সার্থক রূপে ব্যাখ্যা করা যেতে পারে। বাতাস খুব সহজেই মোমের শিখাকে নিভিয়ে দিতে পারে, কিন্তু এই আলোই যদি সংরক্ষণ করে কোনো সময়ে জঙ্গল জ্বালানোর কাজে লাগানো যায়, তবে তাকেই দাবানল বলে। এই সহায়তা তখন বাতাসই একে আরও বেশি প্রসারিত করে, আলোর উজ্জ্বলতা বৃদ্ধি করেও সেই বাতাস। ওই একইভাবে যখন কোনো অভিকাঙ্ক্ষী নিয়মানুবর্তিতার প্রতি নির্ভর করে নিজের অন্তরে বাসনার শিখাটিকে রক্ষা করে, তবে এটি ক্রমে আরও বেশিই বর্ধিত হবে। তখন সকল প্রতিকূলতা ও দুর্বিপাক চলার পথে বাধা দানের পরিবর্তে সেটির প্রকৃত অর্থ খুঁজতে করে থাকে। যে বন্ধনগুলিকে আমাদের আত্মসচেতনতা পথে প্রতিকূল অবস্থা সৃষ্টি করার কারণ বলে মনে হচ্ছিল, সেইগুলি মোটেই বাধার বন্ধন ছিল না। আমাদের নানা দুর্বলতা এবং পার্থিব বস্তুসমূহের প্রতি অকারণ গুরুত্ব দানের ফলেই এই প্রকার বাধার উদ্ভব হয়েছিল। আমাদের সৃষ্ট অন্যতম আরেকটি বলশালী বন্ধন আসক্তি। অনাস্তির সাহায্যে আমরা এই বাধা দূর করতে পারি। এই ধরনের বাধা বন্ধ দূর করার 4টি উপায় রয়েছে। প্রথমটি যদি সেখানে কোনো বস্তুই না থাকে তবে মানব মন সেটির প্রতি আসক্ত হতেই পারবে না। যে কোনো ভোগ্য বস্তুর প্রতি আসক্তি অস্বীকার করা হতে পারে একটি উপায়, তবে মনে হয় সাধারণ মানুষের পক্ষে এমনটি করা খুবই কঠিন কাজ। দ্বিতীয়টি যখন সারা বিশ্বের সমস্ত ভোগ্য বস্তুই হাতের নাগালে রয়েছে তখন আমরা যদি সঠিক পদ্ধতিতে কোনো বিশেষ উদ্দেশ্য এইগুলি ব্যবহারের কৌশল খুঁজে পেতে পারি, যাতে এই বস্তুগুলি আমাদের উত্তরণের পথে বাধা না হয়ে দাঁড়ায়। এই পথে মনোভাবের রূপান্তর একান্ত প্রয়োজন। যিনি তার মনোভাবের রূপান্তর ঘটিয়ে ফেলতে সক্ষম তিনি তার প্রতিকূল পরিস্থিতিগুলিকেও বদলে নিজের অনুকূলে নিয়ে আসতে পারেন। তৃতীয় উপায়টি বশীকরণ এবং অধিকার করার পথ, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি তার কৃত কর্মগুলি এমন স্বার্থহীনতা এবং দক্ষতার সাথে করে থাকেন যে ফলত এর মাধ্যমে তার নিজের জন্য না হোক অন্যের উপকার সাধিত হয়ে থাকে। এই প্রকার মানসিকতা যুক্ত ব্যক্তি সংস্রবহীনভাবে নিরাপদে জীবন সমুদ্র পার হতে পারেন। ঈশ্বরের কাছে আত্মসমর্পণের পদ্ধতিই চতুর্থ উপায়। যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তি নিজের অন্তরাত্মা এবং তার বস্তুগত ও ব্যক্তিগত যা কিছু সামগ্রী সবই ঈশ্বরের কাছে পূর্ণ সমর্পণের দ্বারা পরম আসক্তিবিহীন অবস্থায় পূর্ণ স্বাধীনতায় জীবন অতিবাহিত করতে পারে। আপাতভাবে মনে হয় এই পথটি বুঝি অপেক্ষাকৃত সহজ, বরং প্রক্রিয়াকালে দেখা যায় বাস্তবিকই কঠিনতর। আমার গুরুদেব আমাকে সংশোধন করে দেওয়ার পরিবর্তে মানুষের নানা দুর্বলতার কারণেই মানুষের মন এবং অন্তরাত্মার পরিবর্তন ঘটেছে, সর্বসময়ে এই বিষয়েই তিনি আমাকে সচেতন ও সতর্ক করতে চেয়েছিলেন। আমি যে কোনো দুর্বলতার প্রতি চিন্তা করতেও অভ্যস্ত ছিলাম, আবার আত্মরূপান্তর কামনা করে ধ্যান করতাম। তিনি কোনোদিন বলেননি এইটি করো এবং ওইটি করো না, কিন্তু তিনি আমাকে সঠিক পথটি দেখিয়ে দিয়েছিলেন, যে পথে আমাকে একাই যাত্রা শুরু করতে হয়েছিল। একান্ত একাই পথ চলতে শেখো। এটি আমার কাছে এক শিক্ষণীয় পাঠ। এই বিশ্বের সবকিছু ভোগ করে তারপরে ত্যাগ করো। আমার যৌবনে খুব দামি জামাকাপড় পরা আমার অন্যতম অভ্যাস ছিল। আমি বাজার থেকে নিজেই পছন্দ করে সেই সমস্ত জামাকাপড় কিনতাম, তারপর দর্জির কাছে গিয়ে মাপমতো বানাতে দিতাম। আমি তাই ব্যবহার করতাম, সঙ্গে রাখতাম মানানসই রঙের মুখ মোছার রুমাল। এতে আমার গুরুদেবের অনেক অনুসরণকারী ব্যক্তিরা বিভ্রান্ত হয়ে যেত, এবং আমি যেভাবে জীবন যাপন করতাম তাতে তারা সবসময়ই অভিযোগ অনুযোগ করত, মাঝে মাঝে নালিশও বাদ যেত না। আমার জীবনের প্রায় 5 বছর আমি এমনভাবেই কাটিয়েছি, কিন্তু আমার গুরুদেব এতটুকুও উদ্বিগ্ন ননি। আমি এমন এক শিক্ষার পাঠ নিচ্ছিলাম যেটি আমার পূর্ণ বিকাশের জন্য অপরিহার্য ছিল। আমি আমার গুরুদেবের সামনে গিয়ে যখন দাঁড়াতাম, তিনি প্রায়ই বলতেন, তোমার পছন্দ বেশ অনুত্তম। কিন্তু আমি প্রতিবাদ করতাম, মহোদয়, এটি বাজারে উপলব্ধ সবচেয়ে উৎকৃষ্ট উপাদানেই তৈরি।
একদিন হঠাৎ আমি এমন সাজপোশাক পরে বেরোবার উৎসাহ হারিয়ে ফেললাম। আমি শুধু পায়জামা আর পাঞ্জাবি পরে তার সঙ্গে দেখা করতে গেলাম। তিনি বললেন, তোমাকে আজ দেখতে খুব ভালো লাগছে। তিনি চাইতেন আমি এই পৃথিবীতে সহজে লভ্য সবকিছুই ব্যবহার করে দেখি, সেইগুলির প্রত্যেকটির মূল্য পৃথকভাবে উপলব্ধি করি, বিশ্লেষণ করি, তারপর ত্যাগ করি। সরল জীবনযাপন এবং উচ্চমার্গের চিন্তা নান্দনিক উৎকর্ষের সাধনে সহায়তা করে। আমাদের জীবনে স্বাভাবিক সৌষ্ঠব ও সাবলীলতা এবং সৌন্দর্য সমূহীভূত করে এই প্রকার নান্দনিক উৎকর্ষের সাধনে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমাদের মনের কুশ্রিতা আবৃত করতে দামি পোশাকের কোনোই ক্ষমতা নেই, আমাদের সুন্দর দেখাতেও কেতাদুরস্ত পোশাকের কোনো ক্ষমতা নেই। আমাদের বাহ্যিক ভঙ্গি ও রূপের প্রতি অন্যের মনোযোগ আকর্ষণ না করিয়ে বরং আমাদের অন্তরের সৌন্দর্যকে পরিমার্জন ও বিকাশ সাধনের প্রতি আমাদের শিক্ষা গ্রহণের বেশি প্রয়োজন আছে। এই অন্তরের সৌন্দর্য সকলের কাছেই আপন উজ্জ্বলতায় আপনিই বিকশিত হবে। ত্যাগের পথ আগুনের পথ, এবং শুধু তাদেরই এ পথ অনুসরণ করা উচিত যারা তাদের সকল পার্থিব কামনা বাসনা ভস্মে পরিণত করেছেন। পার্থিব লাভ ক্ষতির হিসাবে প্রভাবিত হয়ে মুহূর্তের মধ্যে অনেক ছাত্রই মানসিক আবেগের বশে বিক্ষিপ্ত মনা এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে জীবন থেকেই বলপূর্বক ছুটি চেয়ে বসে। এমনকি যদিও তারা হয়তো তেমন কোনো মনোরম বাহ্যিক পরিস্থিতি পেয়ে যায়, কিন্তু তবুও তারা তার সে যেখানেই যাক না কেন, তাদের অন্তঃস্থিত অস্থায়িত্ব এবং অস্থিরতার অবসান ঘটাতে পারে না। আধ্যাত্মিক নিয়মানুবর্তিতা ও শাসন ছাড়া হতাশা, লোভ, কামনা আকাঙ্ক্ষা, ঘৃণা এবং প্রেম ভালোবাসা, ক্রোধ এবং অসূয়া কোনোমতেই ত্যাগ করা সম্ভব নয়। কোনো হতাশ এবং অতৃপ্ত অন্তরাত্মা ত্যাগের পথে চলার উপযুক্ত নয়। গুহার মধ্যে বসে জাগতিক যা কিছু ভোগ্যবস্তুগত আনন্দ এবং উপভোগ্যতার কথা চিন্তা করার অর্থ পরম দুর্দশাগ্রস্ত পরিস্থিতিকেই যেচে ডেকে আনা। আমি সবচেয়ে ভালো গাড়ি কিনতাম এবং বছরে 2 বার সেইগুলি আবার বিক্রয়ও করে দিতাম। আমি ভারতের যে কোনো যুবরাজের চেয়েও অধিক সচ্ছল অবস্থায় আমার শিশুকাল কাটিয়েছি। আমার অনেক আত্মীয় বন্ধু এমনকি কয়েকজন পুলিশ কর্তাও ভেবে কুল পেতেন না যে এমন অতি সচ্ছল অবস্থায় বিলাসবহুল জীবন যাপন করতে কোথা থেকে আমি এত অর্থের যোগান পেয়ে থাকি। এই বিষয়ে গুপ্ত কথাটি আমার গুরুদেব, আমি যা চাইতাম তাই দিতে কোনোদিন কার্পণ্য করেননি। তিনি কিচ্ছু নিজের কাছে রাখতেন না বা নিজে ব্যবহারও করতেন না। যখন আমি এই জগতের প্রতিটি জিনিসের মূল্য বুঝতে শিখলাম, আমার চাহিদার আমি ধীরে ধীরে শান্ত হয়ে যেতে লাগল এবং ক্রমে মনের সেই শান্তি ফিরে পেলাম, যা আমাকে ধ্যানে মনোনিবেশ করতে যথার্থভাবেই সহায়তা করত। গুপ্ত কামনা আরও ভয়ানকভাবে বিপজ্জনক, কারণ এটি সাধারণ কাজকর্মে যত না প্রকাশিত হয়, ধ্যানে আরও অনেক বেশি মাত্রায় এবং স্পষ্টভাবে এর প্রকাশ ঘটে। জাগতিক বস্তুলাভের বাসনা আলোকপ্রাপ্তি ও উত্তরণের বাসনা পরিপূরণে বিষম বাধার সৃষ্টি করে। একবার আমার গুরুদেব বলেছিলেন, চল গঙ্গার তীরে যাই, আমার তোমাকে আরও একটি পাঠ দেওয়ার আছে। আমি জিজ্ঞাসা করলাম, সেটি কি? তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি হিমালয়ে বাস করো কেন? আমি উত্তর দিলাম, আধ্যাত্মিকতা অনুশীলনের জন্য। তুমি কিসের জন্য আধ্যাত্মিকতা অনুশীলন করতে চাও? তিনি আমাকেই জিজ্ঞাসা করলেন। আমি বললাম, আলোকপ্রাপ্ত তে এবং স্বয়ং সম্পূর্ণ তে চাই। আমার গুরুদেব উত্তর দিলেন, তবে তোমার এত সব জাগতিক বিষয় বাসনার প্রতি আসক্তি কেন? তোমার এই পৃথিবীকে কিসে প্রয়োজন? ত্যাগী হয়ে গুহায় বাস করে তবুও জাগতিক চিন্তাভাবনা করার অর্থ তোমার জীবনে এখনও কিছু গুপ্ত স্বাদ আহ্লাদপূর্ণ হওয়া বাকি থেকে গিয়েছে। এই বিষয়টি এমনই মাথা ব্যথার কারণ যে এটি আত্মনিয়ন্ত্রণ ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নিরাময়ের কোনো সম্ভাবনা নেই। আত্মনিয়ন্ত্রণ আত্মপ্রশিক্ষণের পথ প্রশস্ত করে এবং আত্মপ্রশিক্ষণে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ সম্ভব হয়। এই প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করার মাধ্যমে তুমি তোমার সচেতনতা প্রসারণ ঘটাতে পার। প্রসারণই জীবনের উদ্দেশ্য। এটি সত্য যে কমনীয়তা এবং আকর্ষণ, প্রলোভন এবং জাগতিক অনুরক্তি এই সমস্তই অত্যন্ত ক্ষমতাশালী, কিন্তু আলোকপ্রাপ্তি এবং উত্তরণের জ্বলন্ত মনস্কামনা একজন অভিকাঙ্ক্ষীকে তার পথ থেকে এতটুকুও বিচ্যুত হতে দেয় না। রত্ন নাকি আগুন? আমি এই বিশ্বের যা কিছু ভোগ্যপণ্য সবকিছু চিরকালের মতো ত্যাগ করে অবশ্যই যাতে স্বামীজী বনে যাই, এই বিষয়ে আমার গুরুদেব কখনো আমায় জোর করেননি। তিনি চাইতেন আমি যেন নিজেই সমস্ত অভিজ্ঞতা লাভ করি এবং সেই সূত্রে সিদ্ধান্তগুলি নিজের মতো করে নিজের জন্যই নিতে পারি। তিনি সবসময়ই বলতেন, তুমি আমার কাছে যা শিখতে চাইবে শেখো, কিন্তু তোমার মতো করেই তোমার বিকাশ হোক।
তোমার যখনই মনে হবে আমাকে প্রয়োজন, জেনো, আমি তোমার জন্য সবসময়ে আছি। আমি যদি তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতাম, তিনি বলতেন, সে কি, তুমি কি ক্লান্ত? তুমি নিজে এই প্রশ্নের উত্তরটি খুঁজে পাচ্ছ না? তুমি কেন এত প্রশ্ন নিয়ে বারবার আমার কাছে আসছ? আমি তোমাকে প্রশ্নের সমাধানের পদ্ধতি শিখিয়ে দেব, কিন্তু আমি তোমাকে এইভাবে সরাসরি প্রশ্নের উত্তর বলে দেব না। আমাকে জাগতিক নানা বস্তু দ্বারা প্রলোভিত করতে তিনি তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, যাও, সারা বিশ্ব ঘুরে ফিরে দেখো, উচ্চপদের সরকারি কর্তা হও। তুমি আমারই সঙ্গ চাও, এবং শুধু আমার সঙ্গেই থাকতে চাও, এ তো ঠিক নয়। আমি চাই তুমি বস্তুগতভাবে স্থিত হও। আমি তোমাকে ধন সম্পদে ভরিয়ে দেব। আমি তাকে বলতাম, আমি যা চাই তা তো এমনটি নয়। তিনি আবার জিজ্ঞাসা করতেন, তুমি কি এই বিষয়ে নিশ্চিত? এবং এরপরে তিনি যা করতেন তা হয়তো আপনি বিশ্বাস করবেন না। তিনি আমাকে পাহাড়ে নিয়ে যেতেন এবং জিজ্ঞাসা করতেন, তুমি তো মণিরত্ন ভালোবাসো? তাই না? এই কথাটি সত্যি বটে, আমি আত্যন্তিকভাবেই সুন্দর বস্তুর প্রতি একটু বেশি পরিমাণেই আসক্ত ছিলাম। তিনি আমার লুকোনো বাসনার কথাও জানতেন, সেই কারণেই তিনি বললেন, এই দেখ, এদিকে দেখ। আমি আমার সামনে রত্নমাণিক্যের এক বৃহদাকার স্তূপ দেখতে পেলাম। অবিশ্বাসে আমি দুইবার চোখ কচলে আবার তাকালাম। আমি পরীক্ষা করে দেখতে চাইলাম এ কি মরীচিকা নাকি বাস্তব। তিনি বললেন, এ কোনো বিভ্রম নয়, যাও তুলে নিয়ে এসো। আমি তোমাকে এইগুলির অকৃত্রিমতা সম্পর্কে নিশ্চিত আশ্বাস দিচ্ছি। এইগুলি তুমি নিতে পারো, এসবই তোমার। তুমি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হতে চলেছ। এসো পুত্র, এবার আমাকে যেতে দাও। আমি দূরে অন্য কোথাও পাহাড়ে চলে যেতে চাই। তখন আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করেছে এবং সেই অবস্থায় আমি বললাম, আপনি কি আমাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছেন? আপনি কি আপনার পরিবর্তে এই রত্ন পাথরগুলিকে নিতে বলছেন? আমি এইসব কিচ্ছু চাই না। আমি শুধু আপনার সঙ্গে থাকতে চাই। তখন তিনি বললেন, যদি তুমি আমার সঙ্গেই থাকতে চাও, তবে ওইদিকে তাকিয়ে দেখ। তুমি কি ওই সুউচ্চ অহংকারী আগুনের শিখা দেখতে পাচ্ছ? আমি তাকিয়ে দেখলাম এবং বিশাল আগুনের প্রাচীর দেখে হতভম্ব হয়ে গেলাম। তিনি বলে চললেন, তুমি যদি ওই আগুনের ভিতর দিয়ে যেতে পারো, তবে তুমি আমার সঙ্গে আসতে পারবে। তুমি কোনটি বেছে নিতে চাও? তোমাকে অবশ্যই এখনই সেটি স্থির করে নিতে হবে। সমস্ত জাগতিক বস্তুভাণ্ডারের প্রতি তোমার কতটা আকাঙ্ক্ষা রয়েছে, এবং উত্তরণের আলোর পথেই বা কতটা? আমি বললাম, আমি প্রলোভনের চেয়ে আগুনে প্রবেশ করতে বেশি আগ্রহী। আমি পুনর্জন্ম পেতে চাই, এছাড়া আর কোনো পথ নেই। এবং এইভাবেই আমি অনুসরণ করার জন্য ত্যাগের পথ বেছে নিয়েছিলাম। ত্যাগের পথ ঠিক যেন ধারালো খুরের ধার ধরে হাঁটার মতো। এ এতই কঠিন যে প্রতিটি পদক্ষেপেই পতিত হওয়ার সম্ভাবনা। স্বার্থপর বাসনা এ পথের সবচেয়ে শক্তিশালী এবং দূরতিক্রম্য বাধা। কেবল মাত্র যারা ভয়হীন এবং জাগতিক মন্ত্রমুগ্ধতা, প্রলোভন এবং আকর্ষণ থেকে মুক্ত, তারাই এ পথে চলার সাহস করতে পারে। যে তার সমস্ত মনস্কামনা একটি বিন্দুতে কেন্দ্রীভূত করতে সক্ষম, কেবল আলোকপ্রাপ্তি এবং উত্তরণের মনস্কামের শক্তিশালীকরণে সক্ষম, তারাই সফল ন। ত্যাগের পথ খুব স্বল্প সংখ্যক কিছু ব্যক্তিই বেছে নেন। এ পথ সবার পায়ে চলার পথ নয়। কিন্তু যারা ত্যাগের জীবন উপভোগ করতে সক্ষম হয়ে থাকেন, তারাই আশীর্বাদ ধন্য। কর্মের পথ কিন্তু সমমাত্রায় সহায়ক, তবে তিনি জানেন কারোর জন্য কেমন করে দক্ষতার সাথে, স্বার্থহীন মনে কোনো কাজ করা সম্ভব। এই পৃথিবীতে থেকেও সকল মায়া বিভ্রমের ঊর্ধ্বে থাকার মানসিকতা রাখার শক্তি থাকতে হবে। এই দুইটি পথের উদ্দেশ্য একই। সন্ন্যাস জীবনে আমার প্রথম দিন। নন্যাস ধর্ম গ্রহণ করার প্রথম দিনটির কথা বলি। সেদিন আমার গুরু আমাকে বললেন, আমি বেশ একটু অবাক হয়েই জিজ্ঞাসা করলাম, কি বললেন? তিনি বললেন, তোমার অন্তরের অহং বোধ বলছে যে তুমি অন্যদের মতো কারোর প্রতি নির্ভর না করে স্বাধীনভাবে রয়েছে। তোমার এই প্রকার অহংবোধকে পরিশুদ্ধ করার প্রয়োজন, এবং বিনয় না হতে পারলে তোমার পক্ষে এটি করা সম্ভব হবে না। ভিক্ষান্ন সংগ্রহ করতে আমি তোমাকে বিভিন্ন অতি দরিদ্র গৃহস্থের বাড়িতে পাঠাব, এবং তখনই তুমি বুঝতে পারবে তুমি কে। আমি বললাম, ঠিক আছে। এরপর কি আমি কোনোদিনই ভুলতে পারব না। আমি বেশ স্বাস্থ্যবান ছিলাম, এবং আমি রেশমের পোশাক পরেছিলাম। রেশমের পোশাক পরিহিত একজন ভিক্ষুককে আপনি কি বিশ্বাস করতে পারেন? কোনো কিছুই গ্রাহ্য না করে গ্রামের পথে আমি সোজা হেঁটে চলতাম। যোগাভ্যাসের নিয়মানুযায়ী আপনি অবশ্যই দৃঢ়তা নিয়ে সোজা হয়ে দাঁড়াবেন,
বা চলবেন, কিন্তু সেই সময়ে সাধারণ মানুষ মনে করতে পারে আপনি অত্যন্ত অহংকারী মনের মানুষ। আমি খুব সকালে উঠে ভিক্ষান্ন সংগ্রহে বেরিয়ে পড়েছিলাম এবং একজন মহিলার বাড়িতে গিয়ে পৌঁছলাম, যিনি তখন গরুর দুধ দুইছিলেন। তিনি তার 2 হাঁটুর মধ্যে দুধের পাত্রটি রেখে গান গাইতে গাইতে দুধ দুইছিলেন। আমি গিয়ে বললাম, নারায়ণ হরি। স্বামীজিরা সাধারণত দেবতা নারায়ণের নাম নিয়ে থাকেন। আমাকে দেখে সেই মহিলা এতই অবাক হয়ে গেলেন যে তিনি একেবারে লাফিয়ে উঠলেন এবং অসাবধানতায় তার দুধের পাত্রটি পড়ে গিয়ে ভেঙেই গেল। আমি ভাবলাম, হে ঈশ্বর! দুধের পাত্রটি ভেঙে গেল দেখে তিনি এত রেগে গেলেন যে উন্মত্তের মতো চিৎকার করতে শুরু করলেন, আপনার মতো সুস্থ সবল মানুষ ভিক্ষা করছেন? আপনি জাতির বোঝা তো বটেই, আপনি নিজেরও বোঝা বিশেষ। কে আপনাকে শেখালো এমন ভিক্ষা করতে? আপনার রেশমের পোশাক পরবার সামর্থ্য আছে, তবু আপনি ভিক্ষা নিতে এসেছেন? আমার নিজেকে কেমন ক্ষুদ্র এবং তুচ্ছ বলে মনে ল। আমি তাকে মিনতি করে বললাম, দয়া করে আমাকে এইভাবে বলবেন না। তিনি বললেন, আমার শাশুড়ি মা আমাকে এই বহুকালের পুরন পাত্রটি দিয়েছিলেন। আপনি পরজীবী, পরগাছা, আপনাকে কি আর বলবো? আমার সামনে থেকে চলে যান। সে সেই পাত্রটি ভেঙে যাওয়ার দুঃখে এতই কাতর ছিল যে সে আরও কত কি বলতেই থাকল। আমি আমার গুরুদেবের কাছে ফিরে এলাম। তুমি কি খাবার খেয়েছ? এটি জিজ্ঞাসা করা তার প্রতিদিনের রীতি ছিল। আমি আশা করেছিলাম সেই দিনও হয়তো তিনি আমাকে প্রতিদিনের মতোই ওই কথাটি জিজ্ঞাসা করবেন, কিন্তু তিনি তা করলেন না। সারা দিন আমি কোনো কথা না বলে কাটালাম, তিনিও আমার সঙ্গে একটিও কথা বললেন না। তিনি তো স্বভাবতই কোনো কথা বলতেন না। সন্ধেবেলা আমি তার কাছে গিয়ে অভিযোগের সুরে বললাম, আজ আপনি আমাকে একবারও জিজ্ঞাসা করেননি আমি কিছু খেয়েছি কিনা। তিনি বললেন, আমি তোমাকে আর কোনোদিনই জিজ্ঞাসা করব না, কারণ তুমি এখন নিজেই একজন স্বামীজি। আমি জিজ্ঞাসা করলাম, আপনার এই কথার অর্থ কি? তিনি উত্তর দিলেন, যিনি স্বামী, তিনি নিজেই নিজের প্রভু এবং তার সকল ক্ষুধা এবং জৈবিক প্রবৃত্তিরও। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও এই স্বামীজি হয়েছি বলে আপনি আর আমাকে ভালোবাসবেন না? তিনি আমাকে তখন বললেন, দেখো, এখন থেকে তুমিও স্বামী এবং আমিও একজন স্বামী। আমার আর তোমার মধ্যে পার্থক্য কি রইল? এবার থেকে নিজেই নিজের যত্ন নাও। তুমি আমাকে যষ্ঠির মতো ব্যবহার করতে চাও কেন? আমি খুব দুঃখ পেলাম, মনের মধ্যে কেমন যন্ত্রণা হতে লাগল এবং মনে মনে স্থির করলাম, আমার স্বাধীনভাবে সমস্ত কিছু করা উচিত। আমি বললাম, আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি আর কোনোদিন ভিক্ষান্ন সংগ্রহে বেরোব না, সে যাই ঘটুক না কেন। যদি ঈশ্বর চান আমি বেঁচে থাকি, তবে আমি জীবন ধারণ করব এবং ধ্যান করব, কিন্তু ভিক্ষা কখনোই করব না। তিনি বললেন, তুমি যদি তোমার প্রতিজ্ঞায় অনড় থাকতে চাও, সেটি তোমারই বোঝা উচিত। আমার কিছুই বলবার নেই, কারণ তুমি একজন স্বয়ং সম্পূর্ণ স্বামী। এই প্রতিজ্ঞা নিয়ে আমি গঙ্গার তীরে এক স্থানে গিয়ে বসে রইলাম। সেখানে অনেকেই আমাকে দেখে গেল এবং সকলেই ভাবল যে অন্য কেউ নিশ্চয়ই এই সাধুর দেখাশোনা করে থাকেন। অনেকেই ফুল নিয়ে এসে আমার সামনে রেখে প্রণাম করল, কিন্তু কেউই ফল বা অন্য কোনো খাদ্যবস্তু নিয়ে এলো না। 13 দিন ধরে কেউ আমাকে একবার জিজ্ঞাসা অবধি করেনি যে আমি কিছু খেয়েছি কিনা। আমি এত দুর্বল হয়ে পড়লাম যে আমি হাঁটতে পর্যন্ত পারছিলাম না। আমি চিন্তা করলাম, আমি স্বামী হওয়ার মতো এমন একটি মূর্খের মতো সিদ্ধান্ত কেন নিয়েছিলাম। 13 দিন পর আমি এবার কাঁদতে শুরু করলাম। আমি জগন্মাতার সঙ্গে কথা বলতে শুরু করলাম। আমি তাকে বললাম, আমি সৎ পথে চলব বলেই প্রতিজ্ঞা করেছি, কিন্তু এই পথে কোথাও কি আমার জন্য এক টুকরো রুটিও পড়ে নেই? হঠাৎ দেখলাম, নদীর জল থেকে একটি হাত উঠে আসছে, এগিয়ে আসছে আমার দিকেই শুধুই একটি হাত, এবং তাতে একটি পাত্রে ভর্তি খাবার। এই পাত্রটি ক্রমেই আমার দিকে এগিয়ে আসতে থাকল, এবং তখনই আমি নারী কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম, এই যে এই খাদ্য, তোমার জন্যই। আমি পাত্রটি নিলাম এবং যা ছিল সবই খেয়ে নিলাম। জানি না কতটা খেয়েছিলাম, কিন্তু পাত্রটি খালি ল না। আমি প্রায় 3 বছর ধরে সেই পাত্রটি রেখে দিয়েছিলাম। আমি এই পাত্রটি থেকে সকলকে খাদ্য বিতরণে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, তবুও এটি খালি না। আপনি যদি এতে মিষ্টি রাখেন, কিছুতেই এই পাত্রটি পূর্ণ করতে পারবেন না। প্রায় 1000 মানুষ এটি প্রত্যক্ষ করেছেন, যারা এসে শুধু এটিই দেখে যেত। তারা অনেকক্ষণ ধরে এতে দুধ ঢেলেই যেত, তবু পাত্রটি পূর্ণ হতো না। আমি যেন এই পাত্রটির দাস হয়ে গিয়েছিলাম।
কেউই এরপর থেকে আমার কাছে কিছু শিক্ষার জন্য আসত না, তারা শুধু ওই আশ্চর্যজনক পাত্রটিই দেখতে আসত। আমার গুরুদেব তখন আমাকে উপদেশ দিলেন, ওটিকে গঙ্গায় ফেলে দিয়ে এসো। এবং আমি তার সে উপদেশ পালন করলাম। আপনি কৃচ্ছসাধনের পথ চললে ঈশ্বর আপনার কাছে অনেক ধরনের প্রলোভন পাঠিয়ে দিতে পারেন। শুধু যখন আপনি সব ধরনের প্রলোভন জয় করে সেইগুলির মায়া দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে সক্ষম হবেন, আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন। যখন ছোট শিশু কাঁদে, তার মা কি করেন? প্রথমে মা তাকে মিছরি দিয়ে ভোলান। তবু যদি শিশুটি তারপরেও কেঁদে চলে, মা তখন অন্য কিছু দিয়ে তাকে ভোলাতে চেষ্টা করেন, কোনো পুতুল, বিস্কুট। তবুও যদি শিশুটি চুপ না করে, তখন মা তাকে কোলে তুলে নেন, আদর করেন। মা তাকে কোলে তুলে নেওয়ার আগে তিনি আরও অন্য অনেক কিছু দিয়ে ভোলাতে চেষ্টা করেন। এই একই জিনিস আমাদের ক্ষেত্রেও আত্ম উপলব্ধির পথে একইভাবে প্রযোজ্য হয়ে থাকে। যে কোনো সাধুর ক্ষেত্রে ভিক্ষান্ন সংগ্রহ করে নিয়ে আসা এক অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। আমি উপলব্ধি করতে পারলাম, যাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকে তারা খাদ্য সংগ্রহ, আশ্রয়ের ব্যবস্থা এবং সামগ্রিকভাবে সেটি গ্রহণের দ্বারা জীবনধারণ করে থাকে। খাদ্য সংগ্রহ, আশ্রয়ের ব্যবস্থার ক্ষেত্রে অকারণ চিন্তা করলে সেটি ঈশ্বরের প্রতি এক ধরনের অবিশ্বাসের ইঙ্গিত বহন করে থাকে। আমার জীবনের শেষ দিন অবধি আমি এইটিই বিশ্বাস করব যে একমাত্র ঈশ্বরই আমার সম্পত্তি এবং ঈশ্বর ছাড়া অন্য কারোর প্রতি নির্ভর করলে তা আমার জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। আমি দেখেছি আমার সমস্ত প্রকার প্রয়োজন অনুভব করে এবং সম্পূর্ণ করে, পরমেশ্বর সর্বদাই আমার আগে চলছেন। লাগাতার অত্যাচার। ২০ বছর বয়সে আমি ঋষিকেশ থেকে ৫ মাইল দূরে গঙ্গার পাড়ে একটিয়ে থাকতাম। যেহেতু আমি একাই থাকতাম সেই কারণে অনেকের মনেই ভুল ধারণা ছিল কটি কুঁড়েঘরে যে আমি যেন এক মস্ত সাধু। আপনি যদি নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করেন, আদতে অন্তঃসারহীন কিন্তু আমজনতার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ পোশাক ব্যবহার করেন, আপনার সঙ্গে কয়েকখানি পুঁথি থাকে, যদিও সেইগুলি আপনি কোনোদিন উল্টেও দেখেন না, এবং যারাই আপনার দর্শন করতে আসেন, সকলকেই আপনি অবহেলা করেন, তখনই বোধ করি সকলে ভেবে নেয় যে আপনি একজন মস্ত সাধু। সারা দিন ধরেই অনেক মানুষ আমার সাথে দেখা করতে আসতেন। এর ফলে আমার নিজের জন্য কোনোই সময় থাকত না, এমনকি আমি রোজকার অনুশীলন করতেও সময় পেতাম না। সেই সকাল থেকে সন্ধ্যা অবধি কত মানুষ এসে আমাকে প্রণাম করত এবং আমার সামনে ফুল, ফল এবং নগদ দক্ষিণা রেখে যেত। কিছুদিনের জন্য আমি তো এতে পরমোল্লসিত হয়ে পড়তাম, কিন্তু ধীরে ধীরে এইগুলিতে আমার বিতৃষ্ণার উদ্রেক হতে শুরু করল। আমি ভাবলাম, এইগুলি কি? এ তো আমি শুধুই সময়ের অপচয় করে চলেছি। এই সময়ে সাক্ষাৎ প্রার্থীদের প্রতি উষ্মা প্রকাশ করতে শুরু করলাম। তারাও প্রতিক্রিয়া জানাতে লাগল, একজন স্বামী কিভাবে এত রাগান্বিত হতে পারেন? তিনি আমাদের এড়িয়ে যেতেই শুধু রাগান্বিত হওয়ার ভান করছেন। এবং তারা আরও বেশি করে আমার সঙ্গে দেখা করতে আসতে শুরু করল। তাদের এমন আচরণে সত্যিই আমি খুবই বিরক্ত বোধ করতে লাগলাম। আমি সম্পূর্ণভাবেই আমার স্থিরতা, ভারসাম্য এবং প্রশান্তি হারিয়ে দর্শন প্রার্থীদের যেমন তেমন মন্দ নামে ডাকতে শুরু করলাম। কিন্তু তাতেও তারা সাড়া দিতে শুরু করল, হে মহাশয়, আপনার দেওয়া মন্দ নাম আমাদের কানে ফুলের মতোই প্রবেশ করে, এইটাই আমরা আপনার পরম আশীর্বাদ বলে ধরে নিই। আমাকে শেষ অবধি সেই স্থান থেকেই পালিয়ে যেতে হল। আমি নিজেই মনে মনে চিন্তা করলাম, আমি এখনও আমার রাগকে নিজের আয়ত্তে আনতে পারিনি। অনেক কৃচ্ছসাধক বা ত্যাগীদের জীবনে এমনটিই ঘটে থাকে। তারা অবিরত সাক্ষাৎকারীদের দ্বারা বিরক্ত এবং বিভ্রান্ত হতে থাকে। একজন স্বামী অবশ্যই শিক্ষা নেবেন, কিভাবে দিনযাপন করলে কোনো প্রকার আকর্ষণ সৃষ্টি না হয়, যেটি সাক্ষাৎ প্রার্থীদের আসার পথ সুগম করে, এবং তিনি কি রূপে তার প্রতিদিনের অনুশীলন নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন, সেটিও তারই শিক্ষণীয় বিষয়। একজন স্বামীর জীবন অবিরতই নিপীড়ন এবং নিগ্রহের জীবন। সাধারণ মানুষ মনে করে তিনি যে কোনো সাধারণ মানুষের চেয়ে উচ্চমার্গে অবস্থান করেন। বিশেষত ভারতে, স্বামী শব্দের অর্থ সর্বক্ষমতাম, সর্বরৈক দুঃখের নিরাময়কারী, ধর্মপ্রচারক এবং ধর্মোপদেষ্টা, চিকিৎসক এবং আরও কত কী। স্বামীজিদের এমন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে কোনো সাধারণ মানুষ ওই পরিস্থিতির মধ্যে বাস করলে হয়তো সম্পূর্ণ উন্মাদে পরিণত হবেন। সাধারণে কিছুতেই উপলব্ধি করতে পারে না যে কিছু সংখ্যক স্বামী সবে তাদের অভীষ্ট পথে যাত্রা শুরু করেছেন, যেখানে অন্য অনেকে সেই পথে হয়তো অনেকটা পথ চলেছেন, এবং তাদের মধ্যেও সামান্য কিছু স্বামীজি যাত্রা শেষ করে তাদের আসল অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেন।
এই যে পার্থক্য করতে না পারার সমস্যা, এটি মানুষের মনে সার্বিকভাবে বিপুল পরিমাণ প্রত্যাশার জন্ম দিয়ে থাকে, যেটি স্বামী সাধুসন্ত এবং সাধারণ মানুষ এই উভয় দিকেই মহাবিভ্রান্তির সৃষ্টি করে। এই বিভ্রান্তি থেকে সহজে মুক্তিলাভ সম্ভব নয়। যখনই আমি সৎভাবে সকলকে বলতে চেয়েছি, আমি এখনও পাঠগ্রহণ এবং অনুশীলনের মধ্যে আছি। এখন আমার কাউকে কিছুই দেওয়ার ক্ষমতা বা সময় কোনোটিই হয়নি। অনুগ্রহ করে আমাকে একা থাকতে দিন, আমাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সহায়তা করুন। তারা এই কথাগুলিকে নিজের মতো করে বুঝে নিয়েছে এবং আরোই বেশি করে আমার কাছে আসতে শুরু করেছে। যখন আমি অনেক দূরে জঙ্গলে থাকতাম, তখনও আমি এমনই বিরক্ত হতাম। কিছু সময়ে তো আমি এই রকম স্বামিত্বের তাড়নায় রীতিমতো হতাশ হয়ে পড়তাম। উত্তরণের পথ চলতে এটি সবসময় অবশ্য কর্তব্য নয় যে সন্ন্যাস রঙের গেরুয়া জোব্বা বা পোশাক পরতেই হবে। যেটি অবশ্যই মেনে চলা উচিত সেটি মন, অন্তরাত্মা, কর্ম এবং কথন ভঙ্গি নিয়ন্ত্রণের জন্য অবিরত আধ্যাত্মিক সাধনা। স্বামী হয়ে ওঠা কি দারুণ এক অভিজ্ঞতা, কিন্তু সত্যকারের একজন স্বামীজি হওয়া কতই যে কঠিন। নুরির স্তূপে বসবাস। আধ্যাত্মিক আলোক প্রাপ্তির পরে আপনি প্রার্থী হিসাবে নিয়মিত অভ্যাস করা চালিয়ে যেতে চাইলে যদি বিভিন্ন ব্যক্তি এসে আপনাকে নানাভাবে বারবার বিরক্ত এবং বিব্রত করে, তবে আপনি আপনার অনুশীলন সম্পূর্ণ করতে পারবেন না। তবু ভারতে একটি প্রথাই আছে যে আমি কোনো স্বামীজি হলে যারা আপনার সাক্ষাৎ প্রার্থী, তাদের সব প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে। অনেকেই ভেবে থাকেন, এমনকি বিশ্বাসও করেন যে স্বামীজিদের কাছেই দুঃখ কষ্ট এবং সর্বরোগ হর ওষুধ রয়েছে। কখনো বা অতীতে এমন কোনো লোক হয়তো কোনোভাবে এই ধরনের বিশ্বাসের দ্বারা উপকৃত হয়েছিল। এই ধরনের ফলের প্রেক্ষিতে বহু অতিশয়োক্তি এমনকি যা ঘটেনি সেই সম্পর্কে গল্প কাহিনীও প্রচারিত বা প্রচলিত হওয়ার অবকাশ থেকে যায় এবং এর ফলে কোনো প্রারম্ভকারী স্বামী সাধুকেই তারা নির্বর্তিত এবং সিদ্ধ যোগী ভেবে বসে, এবং এই নিরুপায় নতুন যোগী তার অনুশীলন সম্পূর্ণ করতে পারে না এবং তার লক্ষ্য থেকেও বিচ্যুত হতে পারে। স্বামীজি হিসাবে তিনি তার সময় এমনকি জীবনও অপচয় করে থাকেন, কিন্তু অভীষ্ট ফললাভ হয় না। এই ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে ভালো উপায় ছদ্মবেশে থাকা এবং শুধুই সাধনা করে যাওয়া। অনেক এমন রহস্য আছে যেগুলি এক জীবনে সমাধান হবার নয় এবং যেগুলি জীবনের বাস্তবতার পরিপ্রেক্ষিত থেকে দেখলে সত্যিই অসাধারণ, কিন্তু এমন ভান করে যে সেইগুলি যেন প্রকৃতপক্ষেই ভারসাম্যহীন। আমি এমন একটি ঘটনা জানি যেখানে সবাই একজন স্বামীজির কাছে খাদ্যবস্তু এবং অর্থ দান হিসাবে নিয়ে আসত। তিনি মোটেই চাইতেন না তারা এমনটি করুক, কারণ এতে তিনি বিরক্ত হতেন। একদিন তিনি একটি সংকেত তৈরি করলেন যাতে লেখা ছিল, যে আমাকে ভালোবাসে সে শুধু একটি নুড়ি নিয়ে আসবে। তার ভক্তরা সকলে স্থির করল যে স্বামীজি নিশ্চয়ই নুড়িপাথর ভালোবাসেন, এবং প্রতিদিন সমস্ত ভক্তরাই নুড়ি নিয়ে আসতে শুরু করল। একটি নুড়ি, দুইটি নুড়ি, তিনটি নুড়ি, তারা ঝোঁকের বসে রাস্তা থেকে নুড়ি সংগ্রহ করে আনতে শুরু করল। কিছুদিন পরে সেখানে নুড়ির স্তূপ তৈরি এবং স্বামীজি সেই স্তূপের উপরে বসে থাকতেন। লোকে তাকে কাঙ্কারিয়া বাবা বলে সম্বোধন করতে শুরু করল, যার অর্থ নুড়ি পাথরের স্বামী। এতে তিনি নিজে একান্তে নির্লিপ্তভাবে থাকতে পারতেন। এরপর সেই স্বামী এমন এক ভাষায় কথা বলতে শুরু করলেন যে ভাষা কেউই বুঝতে পারত না। কোনো ব্যক্তি তাকে দেখতে এলে তিনি হয়তো বললেন, কর 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 কর। তিনি একই ব্যবহার আমার সঙ্গেও করেছেন। এই কারণে আমি তার সাথে রাতে দেখা করতে যেতাম, যখন তিনি একা থাকতেন, এবং তিনি আমাকে ব্যাখ্যা করে বলেছিলেন, যেহেতু সকলে আমাকে বিরক্ত করে, আমি একটি নতুন ভাষা শিখে নিয়েছি, এবং কেউই এই ভাষার আমার সঙ্গে কথা বলতে পারে না। এই স্বামীজি আমাকে শিখিয়েছিলেন যে সবসময়ে এমনভাবে থাকতে হবে যে এই পৃথিবীর কোনো ব্যক্তিই যেন আমাকে আর বিরক্ত বা উত্ত্যক্ত না করতে পারে। একটি মানুষের অনেক রকমের ব্যক্তিত্ব থাকে, কারণ অহংবোধের অনেক রকমের প্রকাশ রয়েছে। কিছু কিছু আমরা বুঝতে পারি এবং বিশ্লেষণ করতে পারি, কিন্তু বেশিরভাগ অংশই অজানা থেকে যায়। স্বামীজি শেষে বলেছিলেন, এই পৃথিবীতে আসলে ঈশ্বরের নামে মানুষের অহংবোধের পূজা হয়ে থাকে। যখন নিম্নতর অহংবোধ পশ্চাতে দাঁড়ান অস্তিত্বময় বাস্তবতার বিষয়ে সচেতন হয়ে ওঠে, তখন সেটি অন্তরের দিকে ধাবিত হয়। এই ধরনের অহংবোধকে উচ্চতর অহংবোধ বলা যেতে পারে। উচ্চতর অহংবোধ সহায়তা করে থাকে, কিন্তু নিম্নতর অহংবোধ যে কোনো ব্যক্তিকে দুর্দশাগ্রস্ত করে তোলে।